হ্যালো আর্মিস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা হয়তো ভাবছো যে এত তাড়াতাড়ি কি করে ভিডিও দিয়ে দিচ্ছি। আমি তো অনেক দেরিতে ভিডিও দিই, তো এবার থেকে আমি অনেক তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওতে যাতে কোনো ইন্টারাপশন না হয় তার জন্য আমি এখন কিছু কথা বলে দিতে চাই। তোমরা অনেকেই বলেছো যে ধর্ষক ভরে কিছুই বুঝতে পারছো না। তোমরা কেউ বলেছো যে জিমিন, আমার ভিডিওর স্টোরি অনুযায়ী জিমিনকে ভিউ একটুও ভালোবাসে না। সো আসলে আমার স্টোরিটা একদমই তোমরা যেটা ভাবছো সেটা থেকে অনেকটা আলাদা। তোমরা পুরোটা দেখো, তারপরে বুঝবে। আর আরেকটা কোয়েশ্চেন হলো, যদি ভিয়ের হবি বাড়িতে থাকে তাহলে পরে ভি কেন জিমিনদের বাড়িতে থাকে? আসলে আমি এটা আমার একটা ধর্ষক বরের পার্টি বলে দিয়েছিলাম যে যখন থেকে ভিয়ের মা বাবার অ্যাক্সিডেন্ট হয় আর বোনও মারা যায়, তখন থেকে ভি ডিপ্রেশনে চলে যায়। তারপরে থেকেই জাংকুক জিমিনের বাড়িতে ভি থাকতে শুরু করে যাতে ওর ডিপ্রেশনটা কাটাতে পারে। সো তার জন্য ভি জাংকুক জিমিনের বাড়িতে থাকতো। ঠিক আছে, তো আই হোপ তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিতে পেরেছি। তো চলো ভিডিওকে স্টার্ট করি। তো তোমরা এতক্ষণ দেখেছো যে জিমিনের বাড়িতে কি হয়েছে, এবার আমরা দেখবো যে সুগার বাড়িতে কি হয়েছে। সুগা বাড়িতে ফেরার পর মন খারাপ করে কাউকে কিছু না বলেই ওপরে উঠে যেতে চলেছিল, আর তখনই জিন তাকে পেছন থেকে ডাকে আর বলে, আরে বাবারে, বান্দরের ঘরের বান্দর, কি বান্দর হয়েছে দেখো। তুমি দেখো তোমার মায়াটারে তুমি কি আদর দিয়ে মাদর করেছো, যে এখন আমরা এখানে বসে আছি তবুও আমাদের কিছু না বলে ওপরে চলে যাইতেছে। আর তুমি কি না একে প্রিন্সেস করে আদর করো, মাথায় তোলো। আই বান্দর, এইখানে আয়। জিনু, তুমি বান্দর কাকে কইলা? আমি কি বান্দর লাগি তোমার কাছে? তুমি এইটা কইতে পারলা? আর আমার প্রিন্সেসকে তুমি বান্দর কইছো কেন? আমার প্রিন্সেস কি তোমার কাছে বান্দর লাগে? আর আমরা কই থেকে বান্দর লাগি তাই যে তুমি আমাদেরকে বান্দর কইতেছো? আর প্রিন্সেস, তোমার কি কিছু হয়েছে? তুমি এরকম করে চলে যাইতেছো আমাদের কিছু না বলে? তুমি তো এরকম করো না প্রিন্সেস। তোমার জন্য আজকে মায়াটার আজ এই অবস্থা হয়েছে। উস্কানি দিতেই থাকো। আমাগো কথা তো কেউ এখানে শুনবো না। আমার কিছু বলাই তো লাভ নাই, তাই না? আচ্ছা এই বান্দর, এইদিকে আয় তুই। আম্মু আব্বু, তোমরা দুজন কি করতেছো? এসব কেন করতেছো? আচ্ছা আম্মু, তোমার কি আমাকে বান্দর না বললে পেটের ভাত হজম হয় না? প্রত্যেকদিন বান্দর 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 করো। আমার কি লেজ আছে না বান্দরের মতো মুখটা? আচ্ছা, সব ভার্সিটির ছেলেরা আমার উপর ক্রাশ খায়, আর তুমি কিনা বলতেছো যে আমি বান্দর? কোন দিক থেকে লাগি আমি তোমাকে বান্দর? আহারে বাবারে, আমার আম্মু, তোমাদেরকে বান্দরের মতো দেখতে নয় আম্মু, তোমাদের অভ্যেসের জন্য তোমাদেরকে বান্দর কইতেছি আমি। তোমাদের অভ্যেস তো বান্দরের থেকে কিছু কম না, তার লগেই তো তোমাদেরকে আমি বান্দর কই। আচ্ছা আমার প্রিন্সেস, তোমার আম্মুর কথা ছাইড়ে দাও। কেন? তোমার আম্মুর মাথা ঠিক নেই, তাই জন্য এইসব কথা কইতেছে। তুমি বলো তো আম্মু যে তোমার কি হয়েছে? আসলে আব্বু ওরকম কিছু হয় নাই তো, কিন্তু জানো আব্বু, আজকে না একটা বড় প্রবলেমে পড়ে গেছি। তুমি কি আমাকে একটু হেল্প করবে? আমার প্রিন্সেস, কেন করব না? তুমি বলো তোমাকে কি হেল্প করতে হবে, আমি আমার যথাসাধ্য তোমাকে হেল্প করার চেষ্টা করব। আর তোমার আম্মুর কথা ছেড়ে দাও, তোমার আম্মুর মাথা ঠিক নাই, তোমাকে তো আগেই বলেছি। কি বললি তুই? পাঠার ঘরে পাঠা? আমার মাথায় ছিট আছে? তুই কি তাহলে? তুই পাগল, তোর মেয়ে পাগল, তোর ছোট গোষ্ঠী পাগল। তোর সাথে ঘর করতে করতে আমার 15টা বছর শেষ হয়ে গেল, আর তুই কিনা আজকে বলতেছিস যে আমার মাথায় ছিট আছে। তোর আজকে আমি শেষ দেখে ছাড়বো। তোকে এমন উষ্ঠা দেব আমার WWP দিয়ে যে তুই পুরো এরপর থেকে বলার সাহস পাবি না যে আমার মাথায় ছিট আছে। তুই দাঁড়া, আমার মাথায় ছিট আছে বলতেছ তো? দেখো যে আমি কি করি। আমার কইরে আমার WWP টাকা দিয়ে যা তো একবার কেউ। আরে আম্মু দাঁড়াও, তুমি এত রাখতেছো কেন? আরে এই WWP টা কি তোমার কাছে? এতদিন আমি ঝাড়ু, বেলুন এসবের উষ্টা খেয়েছি, কিন্তু এই নতুন কি আবিষ্কার করলে তুমি WWP? এটা তো বুঝলাম না, একটু যদি বুঝিয়ে বলো না। আম্মু, আমি যেন রাখবো না এগুলোকে। কি তোমার সালাম করার কথা? হ্যাঁ, আর বুঝোস না কেন?
WWP বুঝোস না আমার মাইয়া হইয়া। আরে আমি যদি WWHB হই মানে ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম বিউটিফুল, তাহলে পরে আমার ঝাড়ুরও তো একটা নাম হওয়া উচিত, তাই না? আর্মিদের মধ্যে আমার ঝাড়ু কত পপুলার বলতো, তাহলে আমার ঝাড়ু WWP হবে না, ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ঝাড়ু। তাই আমি WWH এর ঝাড়ু WWP, বুঝছস? এবার মার খাওয়ার জন্য তৈরি হয়। তোদের দুজনকে আজকে ঝাড়ুর উষ্ঠা দিয়ে দিয়ে পুরো দুনিয়ার নাম ভুলে দেবো। হ্যাঁ তাই তো, আমাকে ঝাড়ুর উষ্ঠা দিয়ে দিয়ে ওর স্বাদ মেটেনি, এখন ঝাড়ুরও নামকরণ করা হইতেছে। কি আর বলবো। ওই পাঠা ঘরে পাঠা, তুমি কি বললা? আরেকবার বলো শুনি, আমি ভালো করে শুনতে পাই নাই। তুমি আরেকবার বলো দেখি। আহা জিনু, হে এত চিল্লাপিল্লি করতেছো কেন? ওই দেখো আমাদের প্রিন্সেস কিছু বলবে বলছিল, দেখো তোমার জন্য বলতেও পারতেছে না। আচ্ছা প্রিন্সেস তুমি বলো তো কি বলছিলে? আরে মা বল না তো, তোর মা আমাকে উষ্ঠা দিয়ে দিয়ে শেষ করে দেবে। মা আজকে আমার শেষ দিন হয়ে যাবে তো এই বাড়িতে, বল তাড়াতাড়ি কি বলবি? আরে আব্বু আমি তো তখন থেকে বলারই চেষ্টা করতেছি, কিন্তু তোমরা আমাকে বলতে তো দেবে, তোমরা নিজেদের মধ্যেই ঝগড়া করতেছো। আম্মু এবার আমাকে কথাটা বলতে দাও, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, এর উপরে আমার জীবনে অনেক বড় সিদ্ধান্ত উপস্থিত রয়েছে। আম্মু আব্বু আমি তোমাদেরকে কথাটা বলতেছি, ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু, আর তারপরে তোমাদের যত ঝগড়া করার করো, আমি কিছু বলবো। আচ্ছা আম্মু তুমি কি বলতে চাও সেটা বললে ফেলো, আমরা শুনতেছি। আসলে আম্মু আব্বু তোমাদেরকে আজকে একটা কথা জানানোটা খুবই দরকার। আমি বুঝতে পারতেছি না যে আমি কি ডিসিশন নেব, আমার মাথা কাজ করতেছে না। তোমরা যদি একটু বলে দাও তাহলে পরে আমার সুবিধা হয়। তোমরা তো আমার বিষয়ে সব কিছু জানো, বলো তোমরা যদি সাহায্য না করো কে করবে, তাই না? প্লিজ আমাকে একটু হেল্প করো। হ্যাঁ প্রিন্সেস বলো তোমার কি সাহায্য লাগবে? আমরা তো তোমার আম্মু আব্বু, তোমার যা সাহায্য লাগবে তাই আমরা সাহায্য করবো। তুমি কি বলে মুখ ফুটে বলো। আসলে আম্মু আব্বু কিছুদিন আগে না আমাদের ভার্সিটিতে একটা নতুন ছেলে অ্যাডমিশন নিয়ে এসেছিল, জাংকুক। আসলে ওর সাথে আমার লাইব্রেরিতে দেখা হয়, তো তারপর থেকে ও আমার পিছন করতেছিল। তারপরে ও নাকি বলতেছিল আজকে যে ও আমাকে নাকি ভালোবেসে ফেলেছে। তো আমি কিছু বুঝতে পারি নাই, আমি ওকে রিজেক্ট করে দিয়েছি। আমি কি ঠিক করেছি? দেখো আম্মু আমি তোমার আম্মু হই, আর একজন আম্মু হয়ে নিশ্চয়ই তোমাকে কিছু খারাপ বলবো না। তুমি যদি আমার কথা মানো তাহলে আমি একটা কথা বলতেছি, মন দিয়ে শোনো। আসলে আমরা যখন কাউকে ভালোবাসি অথবা কাউকে বিয়ে করতে চাই, তখন না এইসব ব্যাপারগুলো খুবই কঠিন একটা বিষয়ে হয়ে দাঁড়ায়। তো তোমার এই লাইফের ডিসিশনগুলোকে না ভালো করে নিতে হইব, না তো পরে পস্তাতে হবে। তো আমি কি বলি, তুমি কি ভালোবাসো? তুমি যদি ভালোবাসো ছেলেটাকে, সে যদি তোমাকে সত্যি করেই ভালোবাসে, আর তোমাদের দুজনের ফিলিংস যদি একে অপরের প্রতি এক হয়, আর তুমি যদি জানো যে সে কীরকম, তাহলে তুমি নিশ্চয়ই তাকে ভালোবাসতে পারো। কেননা একজন ভুল মানুষকে ভালোবাসার থেকে একজন ঠিক মানুষকে পছন্দ করাটা অনেক কঠিন। কেননা একজন ভুল মানুষকে সহজেই ভালোবেসে ফেলা যায়, কিন্তু একজন সঠিক মানুষকে খুঁজতে অনেক বছর লেগে যায়। সে যদি তোমার জন্য একদমই সঠিক হয়, তাহলে পরে আমি বলবো যে তুমি নিশ্চয়ই তাকে ভালোবাসতে পারো। তুমি কি চাও আম্মু, তুমি সেটা আমাকে বলো। আমি তোমার আম্মু হই, চিন্তা করো না, আমি কিছু বলবো না তোমাকে। তুমি কি চাও? আম্মু ছেলেটা অনেক ভালো, আমি জাংকুকের ব্যাপারে সব কিছু জানি আম্মু, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমি কি বলবো। আমি অনেক কনফিউজ আছি আম্মু, আমাকে কিছু বলো। আমি কি করতেছি, আমি কি বলতেছি, আমি কি বুঝতেছি, আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি যদি আমাকে একটু সাহায্য করো। এখন তো মারাই এই সিচুয়েশনে মেয়েদেরকে একটা ভালো পরামর্শ দিতে পারে, তাই না? তুমি একটু আমাকে বলো না আম্মু, কি করবো আমি? আম্মু তুমি নিজেই বলতেছো যে ছেলেটা ভালো, তাহলে পরে তুমি ছেলেটাকে না কেন করেছো? আগে তুমি একটু দেখো যে তোমাকে সে খুশি রাখতে পারে কিনা, তোমাকে সে ভালোবাসতে পারে কিনা, তারপরে না হয়তো না করতে। আম্মু জানো তোমার আব্বু আমাকে ঠিক এইভাবে প্রপোজ করেছিল, কিন্তু তোমার মতনই আমিও এরকমভাবেই কনফিউজ হয়েছিলাম। ঠিক তোমার মতো সিচুয়েশনে আমি ছিলাম,
কিন্তু আমি ঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছি। আর আজকে দেখো তোমার আব্বু আর আমি একসাথে আছি। তুমি একবার ভেবে দেখো, ছেলেটা যদি সত্যিই ভালো হয় তাহলে পরে সমস্যা তো নাই। তুমি একবার দেখতেই তো পারো আম্মু। তুমি ভয় পাচ্ছ তো যে তোমার মন না ভেঙে যায়। চিন্তা করো না, তোমার যদি নিজের ওপরে, তোমার ভালোবাসার ওপরে, তোমার মানুষ চেনার ওপরে বিশ্বাস থাকে তাহলে তোমার মন কখনোই ভাঙবে না আম্মু। একবার দেখো, যদি তুমি মনে করো যে হ্যাঁ বলবে, তুমি হ্যাঁ বলতেই পারো। যদি তুমি মনে করো যে না বলবে, তাহলে সেটা তোমার ডিসিশন হবে। আর তুমি যে ডিসিশন নেবে আমরা তাতেই তোমাকে সহমত জানাবো, তোমার পাশে থাকবো। তবে আম্মু আমি বলবো যে তোমার সিদ্ধান্ত তোমার উপরেই ছেড়ে দেব, কেননা এটা তোমার জীবন। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। আমরা তোমার পাশে আছি তো আম্মু, চিন্তা কেন করো? আম্মু, আমি চেষ্টা করবো নিজেকে বোঝার আর নিজের ভালোবাসা ফিলিংসকে বোঝার। আমি কালকের মধ্যে জাঙ্কুককে কিছু একটা ভেবে বলে দেব যেটা আমার ঠিক লাগবে। আমি জানতাম আম্মু যে তুমি নিশ্চয়ই আমার এই কনফিউশনটাকে দূর করতে পারবে। আর তুমি ছাড়া আর কে বা বুঝবে বলো আমাকে? তুমি তো একমাত্র আছো যে আমাকে এতটা বুঝতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো মনে হচ্ছে কেউ চেনোই না, আমি যেন এই বাড়িরই কেউ না, তাই না? আমাকে সবাই দলছাড়া করে দিছো। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাইতেছি। আমি এখানে থাকবোই না। আমাকে যখন এখানে পাত্তাই দিচ্ছে না, আমাকে যখন এখানে কেউ ভালোই বাসে না, তখন আমার এখানে থেকেও লাভ নেই। আমি আসতেছি। আরে আরে আব্বু, কোথায় যাইতেছো আমাকে ছেড়ে? আচ্ছা, তুমি কি আমার উপরে এতই অভিমান করেছো যে তুমি নিজের প্রিন্সেসকে ছেড়ে চলে যাইতেছো? আচ্ছা, তোমার কি একটু মায়া দেওয়া হয় না আমার উপরে? আর আমি কি আমার আব্বুকে ভুলতে পারি কখনো? তো আম্মু যতটা আমার কাছে আমার প্রিয়, ততটাই তুমি আব্বু। আমার আম্মু আর আব্বুই আমার জীবনের সব কিছু। তুমি তো জানো সেটা আব্বু। এবার এসো দেখি একটু। তারপরে আমাদের সুগা আমাদের তেহিয়ং আর জিনকে আদর করে জড়িয়ে ধরে। আর ওদিকে জাংকুক শুভা, তুমি কবে আমাকে ভালোবাসবে? শুভা, তুমি কবে আমাকে বুঝতে পারবে? আমার কথা, আমার ফিলিংস, আমার অনুভবগুলোকে বুঝতে পারবে, অনুভূতিগুলোকে বুঝতে পারবে। এর আগে কোনোদিন আমি কোনো মেয়েকে ভালোবাসিনি। সব মেয়েরা আমার জন্য পাগল ছিল, কিন্তু আমি কোনো মেয়েকে পাত্তা দিইনি। এই জীবনে প্রথমবার কোনো মেয়েকে ভালোবেসেছি। জানি না ভালোবাসা পাবো কিনা। প্রথম ভালোবাসার অনুভূতি মনে হয় এরকমই হয়, জানো তো শুভা। কিন্তু তুমি কেন আমাকে না বললে শুভা? আমি যে তোমাকে খুবই ভালোবেসে ফেলেছি এই কটা দিনে। তোমার ওই রিসেন্ট পাগলামিগুলোকে যে অনেক পছন্দ করে ফেলেছি। হয়তো তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না শুভা। প্লিজ প্লিজ, তুমি আমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নিও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর আমি তোমাকে ভালোবাসতে চাই সারা জীবন। প্লিজ শুভা, আমি জানি না যে তোমার সিদ্ধান্ত কী হবে, কিন্তু আমি বিশ্বাস করি নিজের উপরে, নিজের ভালোবাসার উপরে। আমার ভালোবাসা যদি একটু সত্যি হয়ে থাকে, তাহলে পরে তুমি নিশ্চয়ই আমার কাছে আসবে, আমার ভালোবাসাকে গ্রহণ করবে। আমি অপেক্ষা করবো ততদিন। তোমরা তো দেখলে যে আমাদের চার নায়ক নায়িকার মনে কি চলছে। এবার চলো দেখা যাক যে পরের দিন সকালে তারা কি করে। কি রে চুন্নি, তুই আজকে এত তাড়াতাড়ি ভার্সিটিতে চলে এলি? আমার জন্য ওয়েট করলি না? কি ব্যাপার সুগা, এত তাড়াতাড়ি তো আমার বেলাইটা ঘুম থেকে ওঠে না। তাহলে পরে তুই হঠাৎ আজকে এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠে গেলি? কি কিছু স্পেশাল আছে নাকি, যেটা আমাকে তোর বেস্ট ফ্রেন্ডকেও বলিসনি? বল। আই এম তো অবাক তোর কাণ্ড দেখে। আইসে রে, আই এম তো অবাক তোর কাণ্ড দেখে বলছিস কেন রে? আমি কি ঘুম থেকে সকালবেলায় জাগতে পারি না? একটু বল দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু বেড়ালের মতো ঘুমাই ঠিকই, আমি ঘুমোতে পছন্দ করি, তাই বলে কি আমি সকালবেলাতে উঠতে পারবো না? আজকে দেখ আমি সবাইকে কেমন চমকে দিয়েছি। আম্মুও বলছিল যে আজকে বেড়ালের মতো পড়ে পড়ে না ঘুমিয়ে কেন সকালবেলায় উঠে। আমি যদি ঘুমোই তাহলেও তোদের প্রবলেম, আমি যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই তাহলেও তোদের প্রবলেম। আমি করবোটা কি? বেচারা আমার মতো একটা ইনোসেন্ট মেয়েকে তোরা এত টাফ সিচুয়েশনে রেখে দিয়েছিস না, যে আর কিছু করার নেই আমার। এবার চল। আরে আমার চুন্নি, রাইকা যাইতেছিস কেন? আমি তো মজা করে বলেছি। আমি তো জানি যে আমার চুন্নিটা খুব তাড়াতাড়ি ঘুম থেকে চালিয়ে উঠতে পারে। আমি জানি তো তুই আমার সাথে দুষ্টামি করিস, যাতে আমি প্রত্যেকদিন তোকে ডাকতে যাই তার জন্য। আচ্ছা ঠিক আছে, আর মজা করবো না, চল। ওদিকে আমাদের লিসা আর রোজ অপেক্ষা করছে। এবার দেরি করলে না ওরা সত্যি
সত্যিই আমাদেরকে বোকা খাওয়াবে স্যারের কাছ থেকে, তখন ভালো লাগবে? চল এবার। আয়াম তো অবাক, আজকে আমাদের বেলাই মহারানী সকাল সকাল ভার্সিটিতে এসেছে, একটুও দেরি করেনি। এই ঝিমিনা, রোজি, আমি স্বপ্ন দেখছি না তো? এই আমার মাথাটা যেন কিরকম ঘুরছে, এই আমাকে কেউ ধরে, আমি পড়ে যাবো এবার। মুই তো অবাক, মুই তো এখানে পড়ে যাইমু, মুই স্বপ্ন দেখতেছি। এই ঝিমিনা, এই আমাদের বিড়াল মহারানী কি সত্যি আইছে এত তাড়াতাড়ি, নাকি এসব আমি স্বপ্ন দেখছি? আম্মু, আমাকে ঘুম থেকে জাগাও, আমার কি সব স্বপ্নে আসছে? বেলাই মহারানী নাকি আমাদের ভার্সিটিতে তাড়াতাড়ি এসেছেন ঘুম থেকে উঠে, বেলায়ের মতো পড়ে পড়ে ঘুমায়নি। বেলাই মহারানী, আজকে তোর কি হয়েছে? তোর জ্বর হয়নি তো আবার? তুই ঠিক আছে? উফ রে, আমি পাগল হয়ে যাইতেছি, কি হচ্ছে আমার সাথে আমি কিছু বুঝতে পারতেছি না। উফ, সকালবেলাতে আম্মু বলতেছে যে তুই সকালবেলায় ঘুম থেকে উঠতে পড়লি, এত তাড়াতাড়ি তুই ঘুম থেকে উঠোস না, তাহলে তোকে ঝাড়ু দিয়ে উষ্ঠা মারবো, তুই ঘুমো গা যাইয়া। আর এখন তোরা বলতেছিস যে আমি কেন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ভার্সিটিতে এসেছি? জিমিনাও জিজ্ঞেস করলো। আর এই লিসা, মেকআপ পেতনি কোথাকার, তুই আবার কি জিজ্ঞেস করছিস? সবসময় মেকআপ করে ঘুরে থাকিস, তুই চুপচাপ মেকআপ কর নিজের, তোকে বেশি কথা বলতে হবে না। আর রোজ চল তুই। হ্যাঁ, হয়েছে, আর বলা লাগবো না, চল, ক্লাসে লেট হয়ে যাইতেছে, এর বেশি লেট হলে কিন্তু স্যার আবার বকবে। তারপর সবাই মিলে এরকম করে কথা বলতে বলতেই নিজেদের ক্লাসরুমে চলে যায়, আর তাদের ক্লাসও শুরু হয়ে যায়। তাদের ক্লাসও যথাসময় শেষ হয়, আর তারপর তারা ভার্সিটি ক্যাম্পাসে নিজেদের ক্যান্টিনে বসে গল্প করছিল। আর তখন জানোস তোরা আজ আমার সাথে কি হয়েছে? মেকআপ সুন্দরী আমাগো, তোমার মেকআপ হারাই গেছে নাকি কেউ তোমার মেকআপ চুরি করে পালাইছে? মেকআপ হারাক আমাগো শত্রুর, মেকআপ চুরি হোক আমার শত্রুর। কেন রে সুগা, তুই তোর স্যামেজনেসটা একটু বন্ধ করবি? তুই এটা বলতে পারলি আমি একটু মেকআপ ভালোবাসি বলে তুই আমাকে মেকআপ সুন্দরী বলিস, তবুও আমি কিছু বলি না তোকে। আর তুই তবুও তুই ছাড়, তোকে কিছু বলবোই না। জানো সাথে কি হয়েছে আমার সাথে? আরে পাগল, তুই যদি কিছু না বলিস যে তোর সাথে কি হয়েছে, তাহলে জানবো কেমনে যে তোর লগে কি হয়েছে এমন? ও হ্যাঁ, ভুল লেগেছি বলতে, ওই ইউনো আছে না আমাদের ভার্সিটিতে, যে আমাদের ক্লাসে পড়ে, ওই ইউনো আমাকে প্রপোজ করছিল। তো আমি কি, ওই ইউনোর বাচ্চা তোকে প্রপোজ করছে? আর তুই কি বলছিস? হ্যাঁ বলছিস না বলেছিস সেটা আগে বল। তুই কি ওই পড়ার পোকাটাকে মানে হ্যাঁ বলে দিয়েছিস? বাবারে লিসা, তুই তো পড়াশোনার কিছুই পারিস না, কেবল মেকআপ ছাড়া। ও কিভাবে তোকে প্রপোজ করলো বলতো? এই তুই কি কোনো ম্যাজিক ট্যাজিক করেছিস? ধর কি যে বলস না, ম্যাজিক কেন করতে যাব? ও নিজে থেকে আমাকে প্রপোজ করছে, আর আমিও হ্যাঁ বলে দিছি, কেননা আমার ওকে খুব ভালো লাগতো। তো আমি কি মানা করতাম বল? করতে কি পারতাম? তার জন্য আমিও হ্যাঁ বলে দিছি। কেন ভুল করেছি? আরে ধুর, ভুল কেন করতে যাবি? আমরা এমনি বলছি, এমনিতে তো ভালোই হয়েছে, এই অন্যর সাথে তোকে মানাবেও ভালো, আর তার সাথে সাথে অন্যর সাথে থেকে তোর পড়াশোনাটাও একটু ভালো হয়ে যাবে, দুটোতেই আমাদের মেকআপ সুন্দরী খুব ফায়দা হবে। তাই তো, ঠিক বললাম তো? ওদের চারজনের মধ্যে এভাবেই খুব হাসি মজা চলছিল। হঠাৎ সুগা ওখান থেকে উঠে যেতে চায়, আর তখনই জিমিন বল, কি রে চুন্নি, তুই আবার কোথায় যাচ্ছিস আমাদেরকে ছেড়ে? এখনো তো ক্লাসের টাইম হয়নি। তাহলে বাবা, আজকে হঠাৎ সকাল সকাল ভার্সিটি এলে আমাদের সাথে, একটু লেট না করে আবার আজকে 8টা মাঝপথে ছেড়ে চলে যাচ্ছিস, ব্যাপারটা কি বলতো? কিছু কি স্পেশাল আছে যেটা আমাদের থেকে লুকাইতেছস? আরে না, এমন কোনো ব্যাপারই না, কিছু হলে পরে তোদেরকে আমি সবার আগে জানাবো, এমন কিছু যদি স্পেশাল থাকে। আসলে আমার একটা কাজ আছে, লাইব্রেরিতে যেতে হবে, তাই ভাবছিলাম যে এখনই চলে যাই, না তো ক্লাস শেষ হয়ে গেলে তো বাড়ি যাওয়ার তাড়াতে ভুলেই যাব, তার জন্য।
আচ্ছা তোরা একটু বস, আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা, আমরা তোর জন্য এখানে অপেক্ষা করব, কিন্তু তাড়াতাড়ি আসবি, না তোরা তোর ঘাটটাকেই মটকে দেবো। সুগা ওখান থেকে কাউকে কিছু না বলেই জাংকুকের কাছে চলে যায়। আর জাংকুক যখন ক্লাসে বই পড়ছিল তখনই জাংকুকের হাতটা টেনে ধরে জাংকুককে টানতে টানতে নিয়ে লাইব্রেরির ভেতরে চলে যায়। জেকে তখন সেখানে ছিল না, জেকে একটু বাইরে গেছিল, তাই জেকে এসবের কিছুই জানতো না। আর লাইব্রেরিতে যাওয়ার পর কি সুগা, আমাকে নিয়ে টানাটানি করতেছো কেন? আর যদি এমনি বলতো তাহলেও তো চলে আসতাম, এরকম করে টানাটানি করে নিয়ে এলে সবাই কি ভাবলো বলো তো? সবাই ভাবলো কি না কি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কিছু কি বলবে নাকি এমনি নিয়ে চলে এসছো আমাকে এখানে? কিছু যদি বলার থাকে তাহলে বলো, আমি চলে যাচ্ছি। এমনিতেও তো তুমি আমাকে পছন্দ করো না, ফালতু ফালতু এখানে তোমাকে বিরক্ত করার কোনো মানেই হয় না। জাংকুক, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? তুমিই তো বলেছিলে না যে তুমি আমাকে ভালোবাসো। এবার আমার উত্তরটা তুমি জানতে চাইবে না যে আমি কি তোমাকে কি বলতে চাই? তুমি কি আমার মনের কথাটা জানতে একটু ইচ্ছুক? তাই যে হ্যাঁ ইচ্ছুক সুগা, কিন্তু তুমি তো কালকে আমাকে বলেছিলে যে তুমি ওকে ভালোবাসো না। তাহলে তুমি তো না বলেছিলে, তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি? তুমি এখান থেকে চলে যাও। এখন আমার নাটাই হ্যাঁ পরিবর্তিত হয়ে গেছে জাংকুক। আমি কালকে রাতে অনেক ভেবেছি, তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, আমি কেন তোমাকে ভালোবাসতে পারবো না? তার জন্য আমার উত্তর হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি জাংকুক। সুগা, এটা কি সত্যি সুগা? তুমি কি সত্যি বলতেছো? তুমি মজা করতেছো না তো আমার সাথে? আমি সত্যি শুনতে পাচ্ছি তো, তুমি আমাকে ভালোবাসো? সুগা, সুগা আই লাভ ইউ, সুগা আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ 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 জাংকুক, এটাই সত্যি। আই লাভ ইউ টু জাংকুক, আই লাভ ইউ টু। আসলে সুগা আর জাংকুক যখন নিজেদেরকে একে অপরের ফিলিংসের ব্যাপারে জানাচ্ছিল তখনই জিমিন পিছন থেকে সব কিছু দেখে নেয় আর জাংকুককে জেকে ভেবে ভুল করে বসে। কারণ জিমিন জাংকুককে আর সুগা জেকেকে কখনোই একসাথে দেখেনি, তার জন্য জিমিন ভাবে যে জেকেই হয়তো জাংকুক সেজে সুগার কাছে ভালোবাসা দাবি করছে। আর এটা দেখে জিমিন প্রচণ্ড রেগে যায় আর ওখান থেকে চলে। আর ছি জেকে, ছি, তুমি এটা করতে পারলে? যে ফ্রেন্ডকে আমি নিজের বেস্ট ফ্রেন্ড বলি, তার সাথে তুমি একই খেলা খেলছো। তুমি একসাথে আমাদের দুই বন্ধুর সাথে একই খেলাতে মেতে উঠেছো। আমি যে তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম জেকে। তুমি এটা কেন করলে জেকে? তুমি এটা কেন করলে? না না, আমি কান্না করবো না। আমি তোমার কাছ থেকে এর জবাব চাই জেকে, তোমার কাছ থেকে এর জবাব চাই। তোমাকে জবাবটা দিতেই হবে, দিতেই হবে। কে? আহারে জিমিন, এরকম করে কেউ কান্না করে বুঝছি? বেচারি, তোমার তো চোখের তলায় এত কান্না করলে ডার্ক সার্কেল পড়ে যাবে। দেখো চোখটা কেমন কান্না করে করে লাল করে ফেলেছো। এরকম বুঝি কেউ করে? আমি আয়ু, ভয় পেও না, হ্যাঁ? আর ওই দেখো ন্যান্সিও এসেছে আমার সাথে। তোমার সাথে এই জেকে যে অন্যায়টা করলো সেটা আমরা একদম দেখতে পাচ্ছি না। চিন্তা করো না, আমরা আছি তো, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তুমি যাও, ওই দেখো ওখানে জেকে আছে, তুমি ওখানে গিয়ে জেকে জিজ্ঞেস করো যে জেকে তোমার সাথে এরকম কেন করলো। জেকে এটা তোমার সাথে করে একদমই ঠিক হয়নি। আমাদের কত কষ্ট হচ্ছে, তোমার না কতই কষ্ট হবে। হ্যাঁ আয়ু, দেখো না আমাদের বেচারি কিউট জিমিনা, সে কিনা এত কান্না করছে, যে কিনা সব থেকে স্ট্রঙ্গার আমাদের ক্লাসের মধ্যে। তাই তো জিমিনা, তুমি এরকম করে কান্না করলে বুঝি ভালো লাগে? আচ্ছা জিমিনা, তোমার না ফাইট ব্যাক করা উচিত। আয়ু ঠিক বলেছে, তোমার না তোমার ফ্রেন্ড সুগার তোমার জন্য ফাইট করা উচিত। তুমি যাও জেকে জিজ্ঞেস করো যে সে এরকম কেন করলো তোমার সাথে, আর এটা তো ঠিক হয়নি বলো। তুমি যাও, আমরা তোমার পাশে আছি।
কিন্তু তুমি এটা বললো না জেকেকে যে আমরা তোমাকে বলেছি না, তো ও আবার তোমার উপরে উল্টে রেগে যাবে। তুমি কেবল নিজের কথাটা বললো, ঠিক আছে? আচ্ছা যাও তুমি এবার। মাদি জিমিনা তো আয়ু আর ন্যান্সিকে ভালো মনে করে তাদের কথা মতো জেকের কাছে চলে যায়। আর এদিকে আয়ু ন্যান্সি কিছু বলছে, চলো কি বল শুনে আসি। আজকে যা আয়ুষকে দিয়েছি জিমিনাকে, এতে ওদের চারজনের সম্পর্ক পুরো ভেঙে চুরমার হয়ে যাবে, আর তোমার আর আমার রাস্তাটাও পরিষ্কার হয়ে যাবে। কি আয়ু, তোমার প্ল্যান মতো কাজ চলছে তো? দেখো, আমি যদি না থাকতাম তাহলে হয়তো তুমি এতটা এগোতে পারতে না। হ্যাঁ ন্যান্সি, মানতে তো হবে, তুমিও কারোর থেকে কম যাও না। আমরা দুজনেই সমান সমানই আছি এখনো পর্যন্ত। ঠিক আছে, এবার চলো, আমাদের কাজ হয়ে গেছে, এবার ওরাই ওদেরটা বুঝে নিক। এটুকু বলেই ন্যান্সি আর হয়তো ওখান থেকে চলে যায়। এর পরের পার্টে কী হয়েছে সেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আর আশা করি যে এরপরে যে পার্টটা আসবে সেটাই হয়তো এটার লাস্ট পার্ট হবে। এই স্টোরিটাকে 1 কি 2 শট করবো ভেবেছিলাম, কিন্তু এটা অনেকটা বড় স্টোরি হয়ে গেছে, তো এটা 2 শটে কমপ্লিট করা যাবে না বলে এটাকে 3 শট করতে হচ্ছে। বাট আশা করি তোমরা পছন্দ করবে এটাকে। এই ভিডিওটাকেও তোমাদের অনেক ভালোবাসা দিও, আর এরকম স্টোরি আর চাও কিনা সেটা কমেন্ট করে বলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের একই সাপোর্ট পাই তাহলে পরে আমি এরকম স্টোরি আরও বানাবো। আর আমি বাংলাদেশি ভাষা জানি না, তবু বলার চেষ্টা করেছি, তো ভুল হলে ক্ষমা করে দিও। আর সারাঙ্গে, টেক কেয়ার, লাভ ইউ, বাই বাই।